হাই ফ্রেন্ড, আজকে আবার একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমরা সবাই চাই এখন অতিরিক্ত ওজন কমিয়ে সঠিক ওজন মেনটেন করব। বিশেষ করে এখন টিনেজাররা যারা ওয়েট নিয়ে খুব কনসাস, অ্যাকচুয়ালি ওয়েট নয়, তারা কমাতে চায় বেলি ফ্যাট। ম্যাক্সিমাম মানুষ আমাদের কাছে এসে একটাই কথা বলে, আমার পেটটা বেড়ে গেছে, আমার পেটটা কি করে কমানো যাবে বলুন। আর এই পেট কমানোর চক্করে তারা বিভিন্ন রকম কিছু করে, অনেক রকম নুস্কা ইউজ করে, অনেক রকম ভাবে পেটের ব্যায়াম করে। জিমে ভর্তি হই, তারা প্রথমে কি বলে জিম ট্রেনারকে, আমার পেটটা কমাবো, তার জন্য কি ব্যায়াম করতে হবে সেটা বলুন। কিন্তু একটা সার্টেন টাইমের পর তারা যখন দেখে কন্টিনিউয়াস পরিশ্রম করছে কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না, তখন তারা ফ্রাস্ট্রেটেড হয়ে ছেড়ে দেয়। তারপর তারা বলতে শুরু করে, আমার জন্য এটা নয়, আমি পারবো না, বা এটা কোনোদিন কমে না, একবার বেড়ে গেলে। এই ধরনের বিভিন্ন রকম কথাবার্তা শোনা যায়। আজকে আমি আপনাদের জানাবো কিভাবে আপনি আপনার বেলি ফ্যাট কমাতে পারবেন। আপনার পরিচিত বন্ধু বান্ধব যদি কেউ এই বিষয়ে জানতে আগ্রহী হয়, তাহলে অবশ্যই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করুন। তো আজকে আপনি কি আমার চ্যানেলে প্রথম দিন, তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন। আমি রুদ্রশী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। সাধারণত আমি দেখেছি ম্যাক্সিমাম মানুষ আমাদের কাছে এসে একটাই কথা বলে, বেলি ফ্যাট কমানোর জন্য আমাকে কি করতে হবে বলুন। ওজন কমানোর জন্য কেউ হাঁটে, কেউ দৌড়ায়, কেউ জিমে ভর্তি হয়, কেউ লেবু মধুর জল খায়, কেউ আবার ডায়েট মেনটেন করে। ওয়েট 2-4 কেজি কমলেও বেলি ফ্যাট কমতে চায় না। আপনি যদি চান আপনার অতিরিক্ত বেলি ফ্যাট কমিয়ে নিজের আইডিয়াল বডি শেপে নিজেকে নিয়ে আসবেন, তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য। চলুন জেনে নেওয়া যাক বেলি ফ্যাট কমানোর জন্য আপনাকে কি করতে হবে। যারা জিমে যায় তারা প্রথমেই গিয়ে ট্রেনারকে বলে, আমার বেলি ফ্যাট কমানোর জন্য কি এক্সারসাইজ করতে হবে বলুন। যখন জিম ট্রেনার বা আমাদের কাছে এসে এই কথাগুলো মানুষ বলে, আমরা কিন্তু তাদের ওই কথাটার উপর ফোকাস করে তাদেরকে এক্সারসাইজ করতে বলি না। যদি আপনি বেলি ফ্যাট কমাতে চান, এর জন্য কি দরকার? 3টে পয়েন্টের ওপর আপনাকে ফোকাস রাখতে হবে। 1 নম্বর হচ্ছে আপনাকে আপনার মাসেল স্ট্রাকচার বিল্ড করতে হবে। আপনি যত বেশি মাসেল স্ট্রাকচার বিল্ড করবেন, তত বেশি আপনার ফ্যাট কাট ডাউন হবে অটোমেটিক্যালি। 2 নম্বর, আপনার ডায়েটে ফোকাস রাখতে হবে আপনাকে। আপনার ডায়েট যেন প্রোটিন সমৃদ্ধ হয়। আমরা সারাদিন ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়ে ফেলি। আমরা যদি সেখানে কার্বোহাইড্রেটটাকে কমিয়ে আমরা যদি প্রোটিনের মাত্রাটাকে বাড়িয়ে দিই, সেই প্রোটিনটা আমাদের বডিতে মাংসপেশি তৈরি করতে সাহায্য করবে, আর মাংসপেশি যত বিল্ড করবে, ফ্যাট অটোমেটিক্যালি তত কাট ডাউন হবে। 3 নম্বর হচ্ছে আমাদের ফোকাস রাখতে হবে আমরা কি ধরনের এক্সারসাইজ করছি। আমরা যে এক্সারসাইজ করি ম্যাক্সিমাম সেগুলো কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ। আমরা ছুটছি, আমরা হাঁটছি, আমরা সাঁতার কাটছি, আমরা জিমে গিয়ে ট্রেডমিলে দৌড়চ্ছি। এই ধরনের এক্সারসাইজে এফোর্টস কম লাগে, যার জন্যে আমরা ম্যাক্সিমাম এই এক্সারসাইজগুলোই চুজ করি। আপনাদের জানিয়ে রাখি, আপনি যদি সঠিক প্রসেসে আপনার ওয়েট কমাতে চান, সর্বোপরি আপনার বেলি ফ্যাট কমাতে চান, তাহলে আপনাকে ওয়েট ট্রেনিংয়ে ফোকাস রাখতে হবে। সপ্তাহে অ্যাটলিস্ট 3 দিন আপনাকে ওয়েট ট্রেনিং করতে হবে। আপনি ওয়েট ট্রেনিং যত করবেন আর তার সঙ্গে প্রোটিন সমৃদ্ধ খাবার খাবেন, আপনার মাংসপেশি তত বিল্ড করবে। আর তার সঙ্গে 2 দিন যদি কার্ডিও করেন, অটোমেটিক্যালি আপনার ফ্যাট রিডিউস হবে। তো এই 3টে জায়গায় যদি আপনারা ফোকাস রেখে চলেন, তাহলে অবশ্যই আপনাদের অতিরিক্ত ওজন কমবে এবং বেলি ফ্যাট রিডিউস হবে। ও হ্যাঁ, আপনাদের একটা কথা জানিয়ে রাখ, আমাদের কাছে অনেকে বলে সব কিছুতে মেনটেন করছি স্যার, আমার সারা শরীর থেকে ওয়েট কমছে, সারা শরীর থেকে ফ্যাট কমছে, পেটটাই কমছে না। কারণটা কি জানেন? আমাদের শরীরে পেট এমন একটা পোর্শন যেটি নড়াচড়া কম হয়, ফলে প্রথম ফ্যাটটা স্টোর হয় পেটে। আর সব থেকে আগে ফ্যাট যে কাট ডাউন হয় সেটা আমাদের ব্যাকে, আমাদের হিপে, আমাদের বাইসেপে, আমাদের থাইতে, এই সব জায়গার ফ্যাটগুলো আগে রিডিউস হয়। কারণ এই অংশগুলো আমরা যখন ব্যায়াম করি তখন নড়াচড়া করা শুরু হয়ে যায়, তখন তার মুভমেন্ট শুরু হয়ে যায়। কিন্তু পেটের মুভমেন্ট সব থেকে পরে শুরু হয়। এছাড়াও পেটের ফ্যাট সব থেকে পুরনো। আপনার ফ্যাট যত বেশি পুরনো হবে, তত দিন লাগবে সেই ফ্যাটকে রিডিউস করতে। তাই কখনো ফ্রাস্ট্রেটেড হবেন না। আপনার শরীর থেকে যদি ওয়েট কমে, আপনার শরীরের অন্যান্য পোর্শনের ফ্যাট যদি কমে, তাহলে এটাও জানবেন আপনার পেটের ফ্যাট কমবে, কিন্তু সেটা সব থেকে পরে। আর এর জন্য লাগবে পেশেন্স। তাই যেটা করছেন সেটা সঠিকভাবে মেনটেন করুন। আর এই 3টে জায়গার উপর ফোকাস রেখে চলুন। অতিরিক্ত ওজন কমিয়ে, বেলি ফ্যাট কমিয়ে নিজেকে আইডিয়াল শেপে রাখুন এবং সারা জীবন সুস্থ এবং এনার্জেটিক থাকুন। আজকের ভিডিও এইটুকুই। আমি রুদ্রশী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। বিগত 13.5 বছর ধরে মানুষকে হেল্প করছি কিভাবে জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকতে হয়। আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে? আপনি কি জানতে চাইছেন আপনার ডায়েট প্ল্যান কি হবে, আপনার এক্সারসাইজিং রুটিন কি হবে? তাহলে অবশ্যই
এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন অর অফলাইনে। আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আজকে আপনি যদি আমার চ্যানেলে প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন।